হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পূর্বের ভিডিওর মতো আলোচনা করব কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারি, যেটা যে কোনো সার্ভিসেই আপনি প্রোভাইড করতে পারবেন এবং সেই সাথে আপনি চাইলে আউট অফ মার্কেট প্লেসেই কাজ করতে পারবেন। এবং আউট অফ মার্কেট প্লেসে কিভাবে পেমেন্ট নিয়ে আসতে হয় বা কিভাবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন বা আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে পাবলিশ করা হবে। সো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চলুন আমাদের ভিডিও মূল টপিকে যাওয়া যাক। সো আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং করব ইউকে বিজনেস ডাইরেক্টরি যে ওয়েবসাইটগুলো আছে বা ইউকের বিজনেসগুলো যতগুলো আছে অনলাইন বেসে যে বিজনেসগুলো হয় মূলত, সো সেই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করে আমরা কিন্তু আজকে ক্লায়েন্ট হান্টিং করব। অথবা আপনারা এই স্প্রেডশিটটা ব্যবহার করতে পারেন বা আপনি এই স্প্রেডশিটটা ফলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আসলে প্রফিটেবল বিজনেস বা অনলাইন বেস বিজনেস অথবা যে বিজনেসগুলো সচরাচর ফরেন কান্ট্রিগুলোতে আসলে অনেক বেশি পপুলার। সো এই ধরনের বিজনেসগুলোকে আমরা কিন্তু টার্গেট করতে পারি। তো এখান থেকে আমরা এত ইন ডিটেলস যাচ্ছি না, আপনারা এই স্প্রেডশিটটা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন ফ্রি একদম। তো এখান থেকে আপনারা কপি পেস্ট করেও ব্যবহার করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবো আমরা এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আজকেই মূলত ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এটা একটা বিজনেস ডাইরেক্টরি বা বিজনেস, দেখতে পাচ্ছেন ইউকে বিজনেস ফাইন্ডার। তো এইখান থেকে আমরা আমাদের কাজ হবে কি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটা সার্চ করার অপশন পাচ্ছি এবং সেই সাথে আরও অনেক বেশি অপশন এখানে দেখতে পাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন ওয়্যার, মানে আপনি কোন ধরনের লোকেশন বা ইউকের কোন লোকেশনে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে যাচ্ছেন। তো এখান থেকে আমি সিম্পলি কী করব, এখান থেকে দেখতে পাচ্ছেন পপুলার সার্চ, মানে অন্যান্য আপনার মতো আমার মতো অন্যান্য যে ব্যক্তিগুলো আছে তারাও কিন্তু এখানে এসে সার্চ করে, অর্থাৎ সেই ধরনের কান্ট্রি থেকেও সার্চ করতে পারি বা যে কোনো কান্ট্রির যে কোনো মানুষ যেগুলো লিখে সার্চ করে সেগুলোকে মূলত কিওয়ার্ড বলা হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড, আর এই ধরনের কোম্পানির লিস্ট বা নামগুলোই মূলত এখানে লিস্টিং করা আছে। যেমন দেখতে পাচ্ছেন ট্রি সার্ভিস, অটো ডিটেইলিং, অটো গ্লাস রিপেয়ার, অটো রিপেয়ার, ক্লিনিং সার্ভিস, ডগ ট্রেনিং, এটসেট্রা। এভাবে আরও অনেক কোম্পানির নাম লিস্ট করা আছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাম্বার্স, বারবার্স, বিউটি স্যালন, এ ধরনের আরও অনেক ধরনের কোম্পানি আছে, যেমন পেইন্টার অ্যান্ড ডেকোরেটস। তো এই ধরনের কোম্পানিগুলিকে আমরা মূলত টার্গেট করবো। এখানে দেখছেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড বিউটি, শপিং, মোটরিং, বিল্ডিং কনস্ট্রাক্টর, প্রপার্টি মেনটেন্স, ওকে। এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ করার মতো অপশন আছে। তো এখানে আমরা কী লিখে সার্চ করবো, যেমন আমরা এখানে লিখতে পারি প্লাম্বার্স লিখে সার্চ করতে পারি। তো এখান থেকে আমরা কিওয়ার্ডটা কপি করে এখানে রেখে দিলাম এবং লোকেশনটা আমরা অবশ্যই এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিব। তো ইউনাইটেড কিংডম দেওয়ার পরে আমরা এখানে সিম্পলি কী করবো, সার্চ বারটাতে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেজাল্ট শো করতেছে। তো এখান থেকে অনেকগুলো রেজাল্ট শো করতেছে, এগুলোই মূলত আমাদের টার্গেটেড কোম্পানি বা টার্গেটেড বিজনেসের ওয়েবসাইট বা তাদের বিজনেসের ব্র্যান্ডিং নেম বা তাদের বিজনেসের আসলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলোই মূলত কালেক্ট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটু যদি নিচে স্ক্রলিং করি এবং এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ওয়েবসাইট নামে একটা অপশন আছে, অথবা এই বিজনেসটা আমরা যদি নতুন একটি ট্যাবে ওপেন করি তো এখান থেকে আমরা কি দেখতে পাই চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন ট্যাবে ওপেন করার পরে এটা হচ্ছে একটা প্লাম্বার লিমিটেড কোম্পানি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের ওয়েবসাইটটা আছে এবং এখান থেকে ম্যাপটাও আমরা দেখে নিতে পারি, অথবা এখানে কন্ট্যাক্ট নাম্বারও আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো কন্ট্যাক্ট নাম্বারও আসলে যোগাযোগ করতে পারি, তাদের এই কন্ট্যাক্ট নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে কি না। অনেকে কী করে, যারা বিজনেস করে অনলাইন বেস, তাদের কিন্তু বেশিরভাগই আমরা হোয়াটসঅ্যাপ খুঁজে পেতে পারি যদি থাকে। তো এখান থেকে আমরা কী করবো, আমরা যদি ওয়েবসাইটে একটু ভিজিট করি, তাদের ওয়েবসাইটটা একটু রিসার্চ করব অথবা দেখে নিব তাদের ওয়েবসাইটে আদৌ কোনো প্রবলেম আছে নাকি, সেই রকম কোনো কিছু আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের বিজনেস পেজটা ভিজিট করলাম বা ওপেন করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি, তাদের সার্ভিসগুলো মূলত হচ্ছে এগুলো প্লাম্বিং, হিটিং, বয়লার্স অ্যান্ড পাওয়ার, ফ্লাশিং, এই ধরনের সার্ভিসগুলো তারা দিয়ে থাকে মূলত। তো এইখান থেকে আমরা কি করব, তাদেরকে অনলাইনে তাদের বিজনেসটা গ্রোথ বাড়ানোর জন্য অথবা তার আসলে ওয়েবসাইটটা যদি আসলে লিড কনভার্ট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত না করা হয়, তাহলে আমরা সে ধরনের সার্ভিস বা রিডিজাইন ওয়েবসাইট রিডিজাইন এই ধরনের সার্ভিসগুলো কিন্তু দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মি, অথবা এখান থেকে তাদের ফেসবুক বিজনেস পেজের যে প্রোফাইলটা বা ফেসবুক বিজনেস পেজের যে পেজটা, তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস পেজ, এটাই তাদের ফেসবুক বিজনেস পেজ। তো আমরা যদি ফেসবুক বিজনেস পেজটা একটু কপি করি, আমাদের যেখানে আমাদের ফেসবুকটা লগ ইন আছে আমরা যদি সেখানে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি তাদের সার্চ করি
তো এটাই হচ্ছে মূলত তাদের বিজনেস পেজ। এবং বিজনেস পেজে আসার পরে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে এখানে আসলে তাদের পোস্ট করা হচ্ছে কিনা প্রতিনিয়ত, অথবা সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3টা পোস্ট করা হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরে 1-এ পোস্ট করা হয়েছিল, ডিসেম্বর মাসের 1 তারিখে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে। তো আমরা চাইলে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে মার্কেটিং অথবা তার সাথে কানেক্টেড হওয়ার জন্য আমরা এই ধরনের মেসেজ টেম্পলেটগুলো ইউজ করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আই এম রিচিং আউট টু গ্রো মাই নেটওয়ার্ক অফ আদার লাইকস মাইন্ডেড এন্টারপ্রেনার্স, হাউ হ্যাজ ইয়োর উইক বিন সো ফার। তো আমরা এই ধরনের মেসেজগুলো ইউজ করতে পারি শুধুমাত্র তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আপনি যখন একটা মানুষের সাথে কানেক্টেড হবেন অথবা তার সাথে একটু আপনার ফ্রেন্ডলি স্বভাবটা করবেন আর কি, তো এভাবে কিন্তু যখন আপনি তাদের সাথে কানেক্টেড হয়ে গেলেন তারপরে আপনি তার বিজনেসটা বলতে পারেন যে আমি তোমার তো বিজনেস ওয়েবসাইটে ভিজিট করলাম অথবা তোমার বিজনেস পেজটা ভিজিট করলাম, তো সেখানে দেখলাম আসলে তোমার এগুলো আসলে ঠিকই আছে সব কিছু, কিন্তু কয়েকটা জায়গায় আসলে এভাবে আমরা ইমপ্রুভমেন্ট যদি করি তাহলে কিন্তু আমরা তোমার বিজনেসটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি, অথবা তোমার সেল বাড়াতে পারি, অথবা তোমার সার্ভিস বেস বিজনেস থেকে আরও বেশি মানুষ যাদের সার্ভিসটা নেয় আপনার কাছ থেকে এই ধরনের অফারগুলো করতে পারি। গুগল এডস, ফেসবুক এডস অথবা অপটিমাইজেশন অথবা বুস্টিং। এখানে দেখতে পাচ্ছেন লাইকস, কমেন্ট বা ফলোয়ারের সংখ্যা অনেক কম। তো এই ধরনের সার্ভিসগুলো মূলত অফার করতে পারি। অথবা পোস্ট ডিজাইন, তার এখানে পোস্ট করা হয়েছে শুধুমাত্র একটা কোনো রকম পিকচার দিয়ে তারা পোস্ট করছে, তো আমরা চাইলে তাকে পোস্ট ডিজাইনের জন্য অফার করতে পারি, অথবা তাদের লোগোটাও চেঞ্জ করা যেতে পারে। এই ধরনের সার্ভিসগুলো অফার করতে পারি। তো এইভাবে আমরা যদি প্রতিনিয়ত আসলে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ক্লায়েন্ট পাবো। আমরা যদি চেষ্টাই না করি, শুধু ভাবি যে আসলে আউট অফ মার্কেট প্লেসে কি আদৌ ক্লায়েন্ট পাওয়া সম্ভব, তাহলে কিন্তু কখনোই আপনি ক্লায়েন্ট পাবেন না। আর মার্কেট প্লেসে যারা ভালো করতেছে তারা তো ভালোই, আর আপনি যদি মার্কেট প্লেসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আপনি মার্কেট প্লেসের পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন। কারণ দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে যে আপনি আউট অফ মার্কেট প্লেসেই ক্লায়েন্ট পেয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার প্রোফাইল অথবা মার্কেট প্লেসের প্রোফাইলগুলোতেও হয়তো বা না অর্ডার পেতে পারেন, কারণ ওগুলো অর্গানিক বা অনেক ফ্যাক্টর থাকে আর কি, র্যাঙ্কিং ফ্যাক্টর বা অনেক ফ্যাক্টর থাকে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।